ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং। আমি এখন বেরোচ্ছি এয়ারপোর্টের জন্য। তো আমার গাড়ি অলরেডি চলে এসছে। তো চলুন আমার জার্নি আমি স্টার্ট করছি। টাটা। গুড মর্নিং। আমার গাড়ি চলে এসছে। চলুন এয়ারপোর্টের দিকে যাওয়া যাক। ও আচ্ছা আচ্ছা, না আপনি চা খেয়ে নিতে পারেন, অসুবিধা নেই। আমি গাড়িতে বসে গেছি। তো এবার আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি। ওখানে গিয়ে আমার বোনেদের সাথে মিট হবে। ওকে, হ্যালো ফ্রেন্ডস, আমি অলরেডি পৌঁছে গেছি। তো আমি ভেতরে ঢুকে যাব, তারপরে ওখানে গিয়ে আমি বোনেদের জন্য ওয়েট করব। গুড মর্নিং টু অল। তো চলুন আমরা যাই। আমরা এয়ারপোর্টে চেক ইন করে ঢুকে গেছি। এইবারে আমাদের লাগেজগুলো চেক ইন হবে, তো সেইখানে যাচ্ছি। আমাদের লাগেজ সব চেকিং সব হয়ে গেছে। এবার আমরা গিয়ে লাউঞ্জে গিয়ে বসবো, ওয়েট করবো। 9টার সময় ফ্লাইট, তো মোটামুটি 8:30 নাগাদ বোধহয় বোর্ডিং করিয়ে দেবে।
বাগডোগরা থেকে নেমে আমাদের জন্য হোটেলের গাড়ি ওয়েট করছিল এবং এখন আমরা চলেছি গাজলডোবার দিকে। গাজলডোবা হচ্ছে একটা ড্যাম এবং সেখানে তিস্তা নদীর ওপরে যে ড্যামটা আছে সেটা হচ্ছে গাজলডোবা। ওখানে অনেক পাখি দেখতে পাওয়া যায় একদম মর্নিং টাইমে এবং অনেক ফটোগ্রাফাররা যারা বার্ড ফটোগ্রাফি করেন তারা কিন্তু এখানে শীতকালে উইন্টার সিজনে প্রচুর পরিমাণে ফটোগ্রাফির জন্য বহু ফটোগ্রাফাররা এখানে আসেন। তো চলুন আমরা এখন এগিয়ে চলেছি গাজলডোবার উদ্দেশ্যে। এই যে দুদিকে জঙ্গল দেখতে পাচ্ছেন রাস্তার দুটো সাইডে, একটা সাইডে নদী আছে, একটা সাইডে জঙ্গল। ওই সাইডের জঙ্গলটা কিন্তু অ্যাকচুয়ালি গরুমারা ফরেস্টেরই একটা পার্ট। এখানে বিভিন্ন নামে গরুমারা ফরেস্টটা পরিচিত আছে, কোনো জায়গায় লাতাগুড়ি, চাপড়ামারি, গরুমারা ফরেস্ট। তো এই গরুমারা ফরেস্ট অলরেডি আরম্ভ হয়ে গেছে এবং আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনি বললেন যে রাতের দিকে এবং কোনো টাইমে সকালবেলাতেও কিন্তু অনেক সময় হাতি দেখতে পাওয়া যায় এবং হাতি রাস্তার ওপরে কিন্তু চলে আসে। তো আমরা আশা করেছিলাম বাট দেখতে পাইনি যদিও। তো দেখা যাক, আমরা এখন এগিয়ে চলেছি গাজলডোবার উদ্দেশ্যে। ডান দিকে গরুমারা ফরেস্টের একটা পার্টকে রেখে এবং বাঁ দিকে একটা খাড়ি টাইপের জলাশয়কে রেখে আমরা এগিয়ে চলেছি। গাজলডোবা ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি সামনে সাদা হোয়াইট কালারের, ওটাই হচ্ছে গাজলডোবা ব্রিজ এবং ওটার পাশেই আছে গাজলডোবা ড্যাম। তিস্তা নদীর ওপর এই হচ্ছে গাজলডোবা। ওই দূরে দেখা যাচ্ছে সাদা পাড়টা, যেটা আপনাদের আমি দেখালাম, সাদা ব্রিজটা। এটা হচ্ছে তিস্তা নদীর জল, এখান দিয়ে বয়ে যাচ্ছে। ড্যামটা এর পেছন দিকে আছে, আমি দেখাচ্ছি ঘুরিয়ে। খুব সুন্দর দেখতে লাগছিল। এটা হচ্ছে গাজলডোবা। এয়ারপোর্ট থেকে আসার ভিডিওটা আমি আর করতে পারিনি বিকজ ওখানে মারাত্মক হেকটিক শিডিউল গেছে, কিন্তু এখানে বিশেষ কিছু দেখার নেই। মানে এখানে লোকে জেনারেলি বার্ডিং করতে আসে। তো এখানে বিশেষ কিছু দেখার নেই, বার্ডিং করতে যারা আসে তাদের জন্য এই জায়গাটা বেস্ট। আদারওয়াইজ এখানে দেখার কিছু নেই, মানে এই ড্যামটা আছে, ব্যাস দ্যাটস ইট। আমরা এখান থেকে যাব হচ্ছে আমাদের রিসর্টে, বনপাহাড়ি রিসর্টে যাব, সেখানে গিয়ে আবার আপনাদের দেখাচ্ছি। আমি একটুখানি মানে হতাশই হয়েছি গাজলডোবা এসে, এটাই যা একটু দেখার জিনিস, ব্যাস দ্যাটস ইট। সুদূর বিস্তীর্ণ জলভূমি, আর এখানে তো বেশ বড় একটা চড়া করে আছে। আমি একটু হতাশ হলাম। এটা ছাড়া দেখার এখানে কিছুই নেই। কিছু পাখি দেখতে পাওয়া যাবে ব্যাস, বার্ডিং এর জন্য যারা আসতে চান আসতে পারেন, বাট কতটা কি পাবেন আই ডোন্ট থিঙ্ক কিছু পাবেন এখানে ভালো মন্দ।
এটা হচ্ছে এখানে একটা লোকাল মার্কেট, এই ড্যামের পাশেই এটা আছে। যদি আপনারা কিছু খেতে টেতে চান তো এখানে আসতে পারেন। এই মাছ ভাড়াটা আছে কড়া করে কত পড়বে এখানে? আমি এই মাছ ভাড়াটা ভাত খাই, আমি একা অনেক রকমের মাছ। এটা বাটার মাছ তো। এখানে অনেক কিছু খাবার দাবার আছে মার্কেটে, ফুচকা, মোমো, ভাপা পিঠে, বিভিন্ন রকমের ফিশ ফ্রাই, যেগুলো আপনারা খেতে চান খেতে পারেন, যা ইচ্ছা অনেক কিছু আছে। এবার আমরা এগিয়ে চলেছি আমাদের রিসর্টের উদ্দেশ্যে, বনপাহাড়ি রিসর্ট। এটা গরুমারা ফরেস্টের একদম কাছে, নতুন হয়েছে, 2 বছর থেকে 3 বছর এর বয়স, এই রিসর্টটির বয়স, এবং খুব সুন্দর পরিবেশের মধ্যে এই রিসর্টটি আছে। এই দুপাশের জঙ্গল কিন্তু গরুমারা ফরেস্ট, তার মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমরা গরুমারা ফরেস্টের ফিলিংটাকে মনে রেখে এবং জঙ্গলের যে একটা অনুভূতি, জঙ্গলের একটা নিজস্ব শব্দ থাকে, জঙ্গলের একটা নিজস্ব গন্ধ থাকে, সেই সব কিছুকে নিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের বনপাহাড়ি রিসর্টের উদ্দেশ্যে। এই জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়ার যে একটা মানসিক যে একটা ভালো লাগা, সেটা শুধুমাত্র যে এই জায়গা দিয়ে যে গেছে বা জায়গা দিয়ে যে এগিয়ে চলেছে, মুখে বলে সেই ফিলিংস, সেই অনুভূতি বোঝানো সম্ভব নয়। আপনাকে এখানে আসতে হবে এবং এসে এই ফিলিংস আপনাকে উপভোগ করতে হবে। আমরা এসে উপস্থিত হলাম আমাদের বনপাহাড়ি রিসর্টে। বনপাহাড়ি লজ, কি সুন্দর জায়গাটা, আর দূরে জঙ্গলটা দেখা যাচ্ছে, দেখাই আপনাদের একটু। আমরা জাস্ট এসে পৌঁছলাম, ফ্রেশ হয়ে আরো ভালো করে দেখাতে পারবো না, আজকে দেখাতে পারবো না, বিকজ সন্ধ্যা হয়ে যাবে। ওই দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জঙ্গল, আর এটা হচ্ছে ফুল রিসর্ট। চলুন আমরা রুমটা গিয়ে দেখি। চলুন উপরে যাই, উপরে আমাদের রুম উপরে। বনপাহাড়ি লজে আপনি কি করে আসবেন, কার সাথে যোগাযোগ করবেন, তার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। উপরের দোতলার ব্যালকনি থেকে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। আর দূরে এইটা হচ্ছে জঙ্গলের বর্ডারটা, এটা যেটা দেখা যাচ্ছে দূরে একদম, এটা হচ্ছে জঙ্গলটা, গরুমারা ফরেস্ট। হালকা ঠান্ডা লাগছে। এটা আমাদের রুম এবং এখানে খুব সুন্দর ব্যবস্থা ছিল, এবং আপনারা যা যা চাইবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী সব ধরনের জিনিসপত্র অ্যাভেলেবেল কিন্তু এনারা করিয়ে দেবেন।
এবং এখান থেকে বলা হলো এই জানলা থেকে যখন পরিষ্কার আকাশ থাকে তখন নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট সেদিন এতটাই কুয়াশা ছিল সেই কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ কিন্তু আমাদের হয়নি। আপনারা পেলেও পেতে পারেন। বাথরুমটা ছোট বাট ঠিক আছে, গিজার টিজার সবই আছে মোটামুটি, খারাপ না, চলনসই। সুইচটা খুঁজে পাচ্ছি না, যাই হোক এইটা পুরো ব্লকে চলে যাবে। হ্যাঁ এই দেখো স্পিড বাড়ছে, দেখতে পাচ্ছ অটোমেটিক স্পিড বাড়ছে। দেখো আমি কিন্তু মাটিতে পা দিইনি, কোনোদিন তো চড়নি কিছু। দেখো গুড ইভিনিং সবাইকে। দুপুরের লাঞ্চের ভিডিও আমি করতে পারিনি বিকজ আমরা এত টায়ার্ড ছিলাম, আমাদের ফ্লাইট প্রায় 2 ঘন্টা মতো লেট ছিল, ডিলে ছিল, তো ওই জন্য খুব ডিলে হয়ে গিয়ে অনেক দেরিতে আমরা পৌঁছেছি, তো ওই জন্য লাঞ্চের ভিডিও করতে পারিনি। আমাদের খুব খিদে পেয়েছিল, খুব টায়ার্ড ছিলাম, তো আমরা তাড়াতাড়ি এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে ফেলেছিলাম। এখন বাজে সন্ধ্যে 7টা, তো ঠান্ডা বেশ ভালোই আছে এখানে। আর এখন এখানে হবে বারবিকিউ, তো আমরা অর্ডার দিয়েছি, এখানে চিকেনের বারবিকিউ এখন হবে। চলুন আপনাদের দেখাই। এখানে অ্যারেঞ্জমেন্ট স্টার্ট হয়েছে, এখানে খুব সুন্দর একটা বসার জায়গাও আছে, ইভিনিংয়ে মোটামুটি এরকম লাগে দেখতে। এখানে একটা বসার জায়গা আছে, এইখানে অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এইটা হচ্ছে আমাদের রুম, একদম সাইডেরটা। এটা হচ্ছে পুরো লজটা, সরি রিসর্টটা, অ্যাকচুয়ালি বনপাহাড়ি রিসর্ট। এখানে মোটামুটি 1 2 3 4 5 6 7টা মতো রুম উপরে আছে, আর নিচে আছে কোকো। এখানে এখন প্রিপারেশন চলছে, একটু টাইম লাগবে। আমরা জাস্ট ইভিনিং টি খেলাম, বেশ ঠান্ডা এখানে, এখন 15 ডিগ্রি শো করছে। আমাদের এখানে এখন বারবিকিউ হবে। এটা হচ্ছে কোকো। কোকো হাই বলো। আমাদের বারবিকিউ এর প্রিপারেশন চলছে, দেখাচ্ছি দাঁড়ান আপনাদের। Coco wants to sing a song for her sister Ginny. ঠিক করে গাও তুমি। তুমি ডান্স করবে ডান্স? এই বনপাহাড়ি রিসর্টে আমাদের যারা সব ধরনের সার্ভিস প্রোভাইড করছিলেন, ওখানে যারা ছিলেন, তাদের ব্যবহার কিন্তু সত্যিই প্রশংসনীয়। রুম সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস যখন যেটা আমরা তাদের কাছে ডিমান্ড করেছি, তারা কিন্তু খুব সুন্দরভাবে হাসি মুখে সব সময় সেই সার্ভিস আমাদের দিয়ে গেছেন। কাজে আপনারা এসে বনপাহাড়ি রিসর্টে একদমই নিরাশ হবেন না, অ্যাটলিস্ট সার্ভিস নিয়ে আপনারা নিরাশ হবে না, এটা আমি গ্যারেন্টি সহ বলতে পারি। বনপাহাড়ি রিসর্টে আমরা এসে পৌঁছেছিলাম 25শে জানুয়ারি। এটা 25শে জানুয়ারির ইভিনিংয়ে আমাদের বনফায়ার করে দেওয়া হয়েছিল, বারবিকিউ করে দেওয়া হয়েছিল। আমরা সেই বারবিকিউ খুব মজা করে খেয়েছিলাম এবং খুব সুন্দরভাবে সব কিছু এনারা প্রোভাইড করেছিলেন। নেক্সট ডে 26শে জানুয়ারি আমাদের মর্নিং সাফারি ছিল গরুমারা ফরেস্টের জন্য, এবং সেটা আরেকটা নতুন ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করব, এবং এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমরা ভীষণ ভালোভাবে এই সময়টা উপভোগ করেছি, এবং এই গহন অরণ্যের মধ্যে এত সুন্দর একটা বারবিকিউ চলছে সামনে, এবং প্রচণ্ড ঠান্ডায় যে একটা অনুভূতি, যেটা ফিলিংস, মানে সেগুলো খালি গল্পতেই হয়তো পড়েছি, এবং সেটা এখানে বসে যে আমি ফিল করতে পেরেছি, সত্যিই এটা ভগবানের একটা আশীর্বাদ। আপনারা এখানে আসুন এবং এখানে এসে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করুন, এবং আমি গ্যারেন্টি সহ আপনাদের বলতে পারি যে জঙ্গলের মধ্যে
এত প্রচণ্ড শীতে বারবিকিউ সামনে, এবং সেই অনুভূতি শুধুমাত্র বলে বা লিখে কাউকে বোঝানো সম্ভব না, সেটা শুধুমাত্র অনুভূতিতেই মানে ফিল করার জিনিস, এটা বলে বোঝানো সম্ভব না। কাজেই নেক্সট ডে 26শে জানুয়ারি আমাদের মর্নিং সাফারি ছিল 6:30 থেকে গরুমারা ফরেস্টে জিপ সাফারি। সেই ভিডিও নতুন ব্লগে আসতে চলেছে, আপনারা পাশে থাকুন, সাথে থাকুন। কি করলে ভিডিওগুলো আমার ব্লগগুলো আরও ভালো হবে এবং আপনারা পছন্দ করবেন, কি দেখতে আরও নতুনত্ব কিভাবে করলে আপনাদের ভালো লাগবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, এবং বনপাহাড়ি রিসর্টের ডিটেলস আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।